সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা শাহবাগ চৌরাস্তা মোড় ছেড়ে দিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শিক্ষকদের দাবির সম্পর্কে কর্মসূচি বিষয়ে কি বলছেন তারা? সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজপথে নেমেছে। কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছে। এখন সেই আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের পাশে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বলে রাখি যে গতকালও তারা আন্দোলন করেছিল এবং শাহবাগের যে মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মারে। অনেকে আহত হয়েছেন। তো তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এখনও তারা এখানে আছেন। তারা যে দাবিটি করছেন যে তাদের এই চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত কিন্তু এই সরকারের আমলেই, অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রায় 6,500 যারা আবেদন করেছিলেন এবং চূড়ান্তভাবে তারা উত্তীর্ণ হয়েছিলেন, তারা দাবি করছেন যে তাদেরকে যাতে নিয়োগটি ফিরিয়ে দেওয়া হয়। তো হাইকোর্ট তাদের এই দাবিটি, তারা যে আন্দোলন করছে অর্থাৎ তাদের চূড়ান্ত যে নিয়োগ তৃতীয় ধাপে, সেটি কিন্তু বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার পর থেকেই তারা রাজপথে নেমেছেন, আন্দোলন করছেন। তারা ক্ষোভ জানিয়েছেন যে কয়েকটি ধাপে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে চূড়ান্ত ধাপে কেন সেটি বাতিল করা হলো। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরটি কিন্তু চাকরি তারা করছেন এবং তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেন তৃতীয় ধাপে এসে তাদেরটি বাতিল করা হলো সেই ক্ষোভটি তারা জানিয়েছেন। যে সমস্যাগুলো রয়েছে, তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অভিযোগগুলো করা হয়েছিল, তারা দাবি করছেন যে আগের আমলের অর্থাৎ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণেই তাদের বাতিল করা হচ্ছে, সেই অভিযোগটি তারা করছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে এখনও তারা আন্দোলন করছেন। তারা দাবি জানাচ্ছেন যে তাদের এই আন্দোলন অর্থাৎ তাদেরকে চূড়ান্ত নিয়োগের যে দাবিটি তারা করছেন, তারা তাদের যে আন্দোলনের ফসল তারা বলছেন যে এখন এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য তারা দূর করার কথা বলছেন। তাদের ক্ষেত্রে বৈষম্য হয়েছে বলে তারা অভিযোগ করছেন। আন্দোলন এখনো চলমান রয়েছে। কতক্ষণ থাকবেন তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। জানছিলেন জাতীয় জাদুঘরের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর।